তো ডক্টর মিজানুর রহমান আজারির ওয়াজ মৃত্যু, ভালো মৃত্যু বোঝার উপায়। তো চলো ওয়াজটা শুনি, কিনি বলেছেন ইনি, তো দেখা যাক। কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো? এক নাম্বার আলামত আন-নুতকু বিশ-শাহাদা, মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা। আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত। কি মৃত্যু? সবাই বলে ভালো মৃত্যু আমরা চাই কি চাই না? ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে। বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। একবার বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু বিজাবিন ইরকিল জাবিন, মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায়। সুবহানাল্লাহ পড়েন। হাত ঘামে না, পা ঘামে না, মুমিনের কপাল ঘামে। সুবহানাল্লাহ। এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন, দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায়। আমিন পড়েন আর জোরে আমিন। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন মারা গেলে তার কপাল ঘামে। কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু, ইমানি মৃত্যু। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর বিশ্বনবী বললেন ফি লাইলাতিল জুমআ, জুমার রাতে যদি মরে, আও ফি শাহরি রমাদান, কিংবা রমজান মাসে যদি মরে, আও ফি সাফারিল হজ, কিংবা হজের সফরে যদি মরে। বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায়, অনেকে ওই আরাফাতের ময়দানে মারা যায়, এরকম হাজি আছে না? খুশনসিব, এটা খুশনসিব। আলহামদুলিল্লাহ পড়েন। এরপর বিশ্বনবী বললেন মাউতু শাহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী, শাহাদাতের পেয়ালা পান করে, শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে? শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি? কথা বলেন। আমরা শহীদ হতে চাই কি চাই না? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবাইবে খাব্বাব, আল্লাহর কাছে তারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই, অন্তরের ভেতরে নাই, ওই লোক কি মুমিন হতে পারে নাকি? মান সাআলাল্লাহ শাহাদা, বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন, যদিও সে বিছানায় পড়ে পড়ে মারা যায়। বিছানায় পড়ে মারা গেছেন কিন্তু অন্তরে কেমন ছিল, আল্লাহ আমার তুমি শহীদ হিসেবে কবুল করো, শহীদদের কাতারে আপনারা দাঁড় করায় দিবে কে? ওমর ফারুক বলতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন। ওয়ারযুক মাউতি ফি হারামি রাসূলিক, পৃথিবীর কোন শহরে মরতে চাই না, বিশ্বনবীর শহরে মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন। ওমর ফারুক ওই মরছে কথা কর। ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন মাওলাল মুগীরা আবু লুলু, আবু লুলু আল মাজুসি মাওলাল মুগীরা আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা, স্টেপিং করেছে এখানে, তিনটা আঘাত করেছে, একটা এখানে, একটা পাজরে, একটা নাভির মধ্যে, নাভি কেটে দুই ভাগ। ওনাকে খাবার দেওয়া হলো নাবিজ, দুধ মাখানো নাবিজ, ওই নাবিজের দুধ নাভি দিয়ে বের হয়ে যায়। উনি বললেন কে মেরেছে আমাকে? বলল অগ্নি উপাসক। শুকরিয়া করে বললেন আল্লাহ আমার কোনো মুসলিম মারে নাই, কোনো মুমিন মারে নাই। উনি বেহুশ ছিলেন, হুশ ফিরে সবাইকে বললেন নাসাল্লান নাস, ফজরের যে নামাজটা আমার ইমামতিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো, এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিকমতো হয়েছে কিনা। সুবহানাল্লাহ। আমার কে মারলো? কে তোমাদের খলিফা হবে? কি হবে আমার আব্দুর রহমান আব্দুল্লাহ? এগুলো নাই, প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা। সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না, চিল্লায় বলেন ঠিক কিনা? তো আমরা দেখলাম যে ভালো মৃত্যু বোঝার উপায়, আর ইসলাম ধর্ম অনুযায়ী কোন কোন মৃত্যু গুলো ভালো মৃত্যু বা শুভ মৃত্যু বলে মান্যতা দেওয়া হয়। তো দেখলাম এই জিনিসটা, আমার ধর্ম এই বিষয়টা একটা জিনিস বলা হয় যে যদি মরণকালে কারো যদি শেষ স্মৃতি যদি থাকে ঈশ্বরের, ভগবানের, তাহলে তার আর পুনর্জন্ম হয় না, সে আর তার আর রিবার্থ হয় না, সে ডাইরেক্ট মুক্তি লাভ করে বা ডাইরেক্ট সে স্বর্গে যেতে পারে, এরকম একটা কিন্তু বলা হয়। আর এখানে আরও কিছু কিছু নিদর্শন বললেন। তো আপনার কীরকম লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান। আর বক্তৃতা আমার ভালো লাগে, এটা একটা ছোট্ট বক্তৃতা, জাস্ট দেখতে ইচ্ছা করলো তার জন্য দেখলাম। আরও অনেক ভিডিও আছে যেগুলো হয়তো পরে আবার শুনবো। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল।